দেশের চলমান পরিস্থিতিতে ধর্ষণ, চাঁদাবাজি ও খুনের মতো ঘটনা দমনে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এ সময় তিনি ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণ করছে বলেও মন্তব্য করেন। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হলেও দেশের পরিস্থিতি এখনো ঠিক হয়নি। বাসে ধর্ষণের মতো অপরাধের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ ইসলামী ছাত্র শিবিরের। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। আপনারা জানেন, সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটছে। খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন, শেরপুর জেলার ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি বাসে 3 মাসের অন্তঃসত্ত্বা নারীসহ 3টি ধর্ষণের ঘটনা ঘটে। আমরা দর্শকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছি, অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান করছি। তিনি জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছাত্র শিবিরের নামে ফেসবুকে বিভৎস মন্তব্য করছে। ছাত্রদল এখন ছাত্রলীগের পথ অনুসরণ করছে। তাদের বিভিন্ন কুকর্মের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের মিছিল থেকে একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর এই স্লোগান দেওয়া হয়। এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম, কিন্তু ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না। সারা দেশে শত শত জায়গায় চাঁদাবাজি, দখলদারি দেখে বোঝার উপায় নেই যে দেশের কোনো পরিবর্তন হয়েছে। ছাত্র সংগঠনের আধিপত্য নীতি চাঁদাবাজি শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ছাত্রদলের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ছাত্র শিবির সভাপতি। রাশেদ আনিস, ৭১, ঢাকা।